গতবারের তুলনায় এবারে সংঘর্ষের খবর, রক্তপাতের খবর তুলনামূলকভাবে কম। কিন্তু আমরা সিওকে বললাম যে এটুকুই বা হবে কেন, নির্বিঘ্নে শান্তিতে উৎসবের মেজাজে পশ্চিমবঙ্গে ভোট হোক, কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা, রক্তপাত এগুলো বন্ধ করার জন্য ডাইরেক্ট ইন্টারভেনশন যেখানে যেখানে করা দরকার সেখানে করতে হবে এবং আপনাকে অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করতে হবে, ইম্পার্শিয়ালি আপনাকে মুভ করতে হবে। আর আমরা এটা বললাম যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় সিপিআই দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং ঘাটাল লোকসভা কেন্দ্র। আমরা স্পেসিফিক কিছু কারণে এবং স্পেসিফিক কিছু পেপারস সিওর কিছু দিয়ে গেলাম। আমরা বললাম যে ঘাটাল লোকসভা কেন্দ্রে সবংয়ে there are so many booths, disturbed, sensitive booths, পিংলা, এবং আমরা বললাম যে কেশপুরে কোনোবার নির্বাচন অবাধ হয় না, গণতান্ত্রিক পরিবেশে উৎসবের মেজাজে কেশপুরে ভোট করা যায় না। সেই কারণে আমরা বললাম যে অল দি বুথ, কেশপুরের সমস্ত বুথ, এবং আপনি অত্যন্ত বিশেষ সতর্কতার সঙ্গে কেশপুরের দিকে নজর দিন। আর মেদিনীপুর লোকসভা ক্ষেত্রে মেদিনীপুর যেটা অ্যাসেম্বলি রিপ্রেজেন্টেশন, সেখানে ফিউ বুথস, আর তার সঙ্গে এগরাতে ভেরি মাচ সেন্সিটিভ বুথ বেশ কিছু আছে, এবং দাঁতনে আরো বেশ কিছু আছে। এসব জায়গায় যাতে মানুষ উৎসবের মেজাজে শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং মানুষ যে যাকে মনে করবে সেই রাজনৈতিক দলকে তারা সেই প্রার্থীকে সমর্থন করতে পারে, কিন্তু কোনো ধরনের কোনো বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা, কোনো ধরনের ব্লাডশেড যেন পশ্চিমবঙ্গের নির্বাচনে আগামী ফেসগুলোতে না হয়, এটা আমরা আর্জি জানিয়ে গেলাম সিওর সঙ্গে। সিও আমাদেরকে কথা দিলেন যে পর্যাপ্ত 218 কোম্পানি ফোর্স আছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। উনি বললেন যে প্রচুর ফোর্স আছে, সুতরাং তার ডিপ্লয়মেন্ট এবং তার যা যা করার দরকার আই উইল টেক নেসেসারি অ্যাকশন, এবং আমরা খুব দ্রুত পুলিশ অবজারভার এবং জেনারেল অফিসারের সঙ্গে মিটিং করে এগুলোকে খুব দ্রুত নিষ্পত্তি। ঠিক আছে, না আলাদা করে স্পেসিফিক ভাবে কোনো পুলিশকে সরানোর কথা আমরা অফিসারের সরানোর কথা বলিনি। আমরা বলেছি যে আপনি অ্যাবসলিউটলি সেনসিটিভ বুথগুলোর দিকে দৃষ্টি দিন, এবং এগুলো আপনাকে উইথ কমপ্লেন আকারে আমরা দিয়ে গেলাম যে এই বুথগুলো প্রত্যেকবার ডিস্টার্বেন্স হয় এবং প্রত্যেকবার এই সমাজ বিরোধীরা এইগুলোকে ক্যাপচার করে। হ্যাঁ নিশ্চয়ই, কোনোবারই এখানে নির্বাচন অবাধ করা যায়নি, এবং প্রত্যেকবারই এখানে সবসময় নির্বাচনে গণ্ডগোল হয়েছে, এবং মানুষ, ওখানকার মানুষ বলছে যে আমরা পর্যাপ্ত ফোর্স ছাড়া ভরসা পাচ্ছি না আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করার ক্ষেত্রে। আমরা নজর দিতে বলছি, স্পেশালি নজর দিব। এইগুলো বিশেষ করে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছেন, আমাদের যে প্রার্থীরা যেটা করছেন, তারা এবং তাদের ইলেকশন এজেন্টরা, তাদের কর্মীরা স্পেসিফিক্যালি আমাদের কাছে কেন্দ্রীয়ভাবে এই অভিযোগগুলো করেছেন, যাতে আমরা এই বিষয়গুলো নিয়ে অডিও আছে না। আমাদের কথা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্র্যাঞ্চাইজ গ্যারেন্টি করাটা হচ্ছে ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ ইলেকশন। বাধাপ্রাপ্ত না হয়, এরাও যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাদের ফ্রি অডিও নেই। আর এই বুথগুলোতে কখনো গত 10 বছর 12 বছর ধরে রাজ্যব্যাপী এই বুথগুলোতে কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। আমরা চাইছি অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিক। আর এই বুথের ক্ষেত্রে, এই বুথগুলোর ক্ষেত্রে উনি যেন ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট উনি অ্যাপ্লাই করেন। রেসপন্সিবিলিটি ফুলফিল করেন। ঠিক আছে, থ্যাংক ইউ।